দেশে আসছে চারিদিক থেকে প্রোটোকল, হাইরে প্রোটোকল, এগুলো প্রধানমন্ত্রীরাও এই প্রোটোকল পায় না, আর তারেক রহমান প্রধানমন্ত্রীও হয়। এরপরেও তো আমি যদি না জিতি তাহলে তো আপনারা ভাতা পাবেন না। জনগণ তাদের এই প্রতারণা ধরে ফেলেছে। সাদার জায়গায় রয়েছে, বরং আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। একটা দলের আন্তঃকোন্দলের মধ্য দিয়ে 200-এর অধিক তারা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলেছে। স্মরণ করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কথা, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার জীবন উৎসর্গ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের শরীফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করার পূর্বে বারবার বলতো, আমার মৃত্যু হোক, কিন্তু আমার একটা চাহিদা, মৃত্যুর যেন বিচারটা হয়। আমরা দেখতে পাচ্ছি এই অথর্ব গভর্নমেন্ট যে জুলাই বিপ্লবের রক্তের উপরে দাঁড়িয়ে যাদের গঠন, সেই জুলাই বিপ্লবীদেরকে যখন শহীদ করা হয় তখন তাদের নির্লিপ্ত অবস্থান আমাদের মুখকে লজ্জিত করে তোলে। তারা এই রক্তের উপরে দাঁড়িয়ে যে টালবাহানা করছে এবং একটা নির্ধারিত শক্তিকে নিয়ে যেভাবে পূজন নীতি অবলম্বন করেছে, এর আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। বাংলাদেশের রাজনীতির একটা গণপরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তনের আশায় উন্মুখ হয়ে আছে। গ্রামে নগরে বন্দরে পাড়া মহল্লায় আজ মানুষ উন্মুখ হয়ে আছে একটি পরিবর্তন সংগঠিত করার জন্য। কারণ মানুষ দেখেছে জুলাই পরবর্তী যে পরিবর্তনের জন্য সহস্রাধিক মানুষ জীবন দিয়েছিল, সেই কাঙ্ক্ষিত পরিবর্তন বাংলাদেশে ঘটে নাই, শুধুমাত্র হাত পরিবর্তন হয়েছে। সাদার জায়গায় রয়েছে, বরং আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এখন তারা নতুন একটা ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করছে। আমি দেখলাম তাদের একজন নেতা বক্তব্য রাখছে, নেত্রী বক্তব্যে বলছে যে কৃষক কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিলে পেস্টিসাইড ফ্রি পাবে। এরপরে ফ্যামিলি কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিলে নাকি ভাতা, একটা নির্ধারিত হারে ভাতা পাবে। তারা বলছে যদি আমারে আপনারা ভোট না দেন আর তারেক রহমান প্রধানমন্ত্রীও হয়, এরপরেও তো আমি যদি না জিতি তাহলে তো আপনারা ভাতা পাবেন না। তার মানে বোঝা যায় যে তারা হচ্ছে একেবারে সিলেক্টেড এবং পারপাসিভ কিছু কাজ করবে। তারা দেশের নেতা হয়ে ওঠার কোনো খায়েশ আর আন্তরিকতা তাদের নেই। তারা এটাই বুঝাইতে চায়, তারা যদি 100-150 কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন করে বিজয় অর্জন না করে, ক্ষমতায় ফরমেশন করলেও যে 150 আসনে তারা বিজয় অর্জন করবে না, তাদের জনগণের উপরে, ওই আসনের জনগণের উপরে তারা সেই পূর্বের নেচারগুলোই তারা বহাল রাখবে। এই মেসেজগুলো তাদের রুট লেভেল পর্যন্ত তারা দিচ্ছে। অথবা এইটা নিয়ে তারা প্রতারণার আশ্রয় নেওয়া শুরু করেছে। যেমনি প্রতারণার আশ্রয় নিয়েছিল এর আগে মনস্টার হয়ে যাওয়া ফ্যাসিবাদী একটি বিশাল আধিপত্য বিস্তারকারী একটি সরকার, ফ্যাসিবাদী আওয়ামী লীগ। তারা বলেছিল 10 টাকা সেরে চাল, 5 টাকায় কাঁচা জাল, ঘরে ঘরে চাকরি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে, এই স্বপ্ন দেখিয়ে বাংলাদেশকে একটা দেউলিয়াত্বের দিকে তারা নিয়ে গিয়েছে। তারা 10 টাকা সেরের চালের কথা বলে যে প্রতারণা তারা করেছিল, বাংলাদেশের মানুষ তাদের এই প্রতারণা পরবর্তীতে বুঝতে পেরেছে। তারা যখন বলেছিল 5 টাকায় কাঁচা জাল খাওয়াবে, 200 টাকায়ও কাঁচা জাল পরবর্তীতে পাওয়া যায় না। ঘরে ঘরে চাকরির কথা বলে শিক্ষিত বেকারের সংখ্যা, তারা যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তখন শিক্ষিত বেকারের সংখ্যা 40 লক্ষ বাংলাদেশে তারা রেখে গিয়েছে। তারা ডিজিটাল বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ করে মাথাপিছু আয় আকাশচুম্বী করে তুলবে। মানুষকে এই স্বপ্ন দেখিয়ে 6 কোটি 20 লক্ষ মানুষকে তারা দারিদ্র সীমার নিচে রেখে এই বাংলাদেশ থেকে তারা পালিয়েছে। তারা ব্যাংক লুটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। 6 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করেছে, বাংলাদেশের ব্যাংকগুলো থেকে তারা ঋণ খেলাপি করেছে, লুটপাট করে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে তারা পাচার করেছে। এই মহা উৎসবে পরিণত করেছিল নিজেরা নিজেদের আখের গোছানোর জন্য। কোটি কোটি টাকার আলিশান জীবনযাপন তারা করেছে। তাদের এক পা ছিল বাংলাদেশে, আর এক পা ছিল বিদেশে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যা ছিল সব বিদেশে অবস্থান করেছে, আর নিজেরা রাজনীতি করে কোটি কোটি টাকা উপার্জনের একটা মেশিন হিসেবে বাংলাদেশে তারা অবস্থান করেছিল। যখনই একটা ধাক্কা লাগছে সব বাংলাদেশ থেকে পলাইছে। আমরা একই চরিত্র দেখতে পাচ্ছি আর একটা দলের মধ্যে। আমরা ভেবেছিলাম জুলাই পরবর্তী তাদের একটু বোধোদয় হবে, একটা পরিবর্তন হবে। জনগণ তাদের এই প্রতারণা ধরে ফেলেছে। এখনো যদি জনগণ জাগ্রত না হয়, এর মাসুল তাদেরকে দিতে হবে। এখন পর্যন্ত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জুলাই পরবর্তী যে সাম্য আর ঐক্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম, এই সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে সরকারকে যে ভূমিকা রাখার কথা ছিল তা তারা ব্যর্থ হয়েছে।
আমরা দেখেছি একটা দলের আন্তঃকোন্দলের মধ্য দিয়ে 200-এর অধিক তারা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলেছে, সেগুলোর বিচার হয় না। বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের কারণে আজকে বাংলাদেশের আনাচে কানাচে মানুষ বড় অস্বস্তির মধ্যে আছে। চাঁদাবাজির এক মহা উৎসবে পরিণত করেছে বাংলাদেশকে। এই জায়গা থেকে পরিবর্তন এখন অবশ্যম্ভাবী। এজন্য বাংলাদেশে জুলাইয়ের পরবর্তী আমরা বলেছিলাম জুলাই চার্টারের আইনি ভিত্তি দিতে হবে। আমরা গণভোটের কথা বলেছিলাম, দ্রুত গণভোট দিতে হবে জাতীয় নির্বাচনের আগে। যদি সেটা দেওয়া হয় তাহলে পাবলিক তাদেরকে বুঝিয়ে দেবে বাংলাদেশের মানুষ আসলে কি চায়। যারা এই সন্ত্রাস অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে তাদেরকে মানুষ লাল কার্ড দেখিয়ে দিবে, কিন্তু তারা তাতে রাজি না। কারণ রাজি না, এটা একমাত্র কারণ হচ্ছে গণভোট আর যদি জাতীয় নির্বাচন একদিনে হয়, কারচুপি সন্ত্রাসী কর্মকাণ্ড সব একদিনেই তারা করতে পারবে। এজন্য তারা এটাকে চায় নাই, ডিনাই করছে। আমরা বলেছিলাম উপজেলা পর্যায় পর্যন্ত নির্বাচন দিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনকে পরীক্ষার মুখোমুখি হতে হবে যে আসলেই তারা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। তাতেও তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, কারণ একটা দলকে সন্তুষ্ট করা ছাড়া আর কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই। দেশে আসছে চারিদিক থেকে প্রোটোকল, হাইরো প্রোটোকল, এগুলো প্রধানমন্ত্রীরাও এই প্রোটোকল পায় না। সেনাবাহিনী নেমে গিয়ে 4000 সেনাবাহিনী একটা দলের প্রধানকে প্রোটোকল দেয়া লাগছে। নিজ দেশের ভিতরে সে জনগণের সাথে সাক্ষাৎ করতে পারছে না, এত প্রোটোকল তাকে দিয়ে রাখতে হয়। কিসের এত ভয়? সে বলে দেশে আসা আমার উপরে নির্ভর করে না। তাহলে কার উপরে নির্ভর করে? তার দেশে আসা তো কোনো রাজনৈতিক দলের উপরে নির্ভর করে না, ইন্টিরিম গভর্নমেন্টকে তো থোড়া কেয়ার করে। তাহলে তার দেশে আসা নির্ভর করছে কাদের উপরে, আর কাদের সাথেই বা মাসোয়ারা করে আবার সে দেশে আসছে? এগুলো মানুষ এখন প্রশ্ন করছে, জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এরকম রাজনীতিকবিদদের দিয়ে, এইরকম রাজনৈতিক দল দিয়ে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এই দেশে? আমরা উদ্বিগ্ন। মানুষ এখন উন্মুখ হয়ে আছে একটা বড় পরিবর্তনের জন্য।